আমি তোদেরকে সোনার মানুষ দেখাবো, কিন্তু তার আগে আমার একটা কাজ তোদেরকে করে দিতে হবে। বলো ঠাকুর, কি কাজ করতে হবে? এই শোন, ওই যে মানুষটা দূরে বসে আছে, ওই মানুষটা যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথটা না দেখি তোরা শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। এ কি ঠাকুর, আমরা মনে করেছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি বড় খারাপ ঠাকুর। ঠাকুর, আমাদের দাদু বলেছে যে কখনো গুরুজনের কাছে মিথ্যা কথা বলতে নাই, আর তুমি আমাদের কাছে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ, এতে যে আমাদের পাপ হবে ঠাকুর। নিতাই চাঁদ বলছে, ওরে ভালো, এই মিথ্যা কথা বলার জন্য যদি তোদের কোনো পাপ হয়, তোদের সকল পাপ আমি নিজে গ্রহণ করে নেব। কেন জানিস? তোরা যদি বনের মাঝে খেলতে এসে সঠিক সময় যদি ঘরে না ফিরে যাস, বল তোদের পিতামাতা কি করে? ঠাকুর, আমরা যদি ঘরে না ফিরে যাই, আমাদের পিতামাতারা লণ্ঠন নিয়ে আমাদের খুঁজতে চলে আসে। বলো ঠাকুর, আমরা ঘরে না গেলে তাদের চিন্তা হয় তো? নিতাই চাঁদ বলছে, জানিস ওই যে মানুষটাকে দেখছিস, ওই মানুষটি হলো নবদ্বীপের সোনার নিমাই। ওই নিমাই তার মাকে কাঁদিয়ে, তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে নবদ্বীপ শূন্য করে জনমের মতো সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে এসেছে। আর ওই নিমাইয়ের মায়ের কি দশা জানিস? ওই নিমাইয়ের মা নিমাইকে হারা হয়ে তার মা কেমন করে কাঁদছে জানিস? বলো ঠাকুর, এই ঠাকুরকে হারা হয়ে নবদ্বীপের কেমন দশা আমরা শুনতে চাই। বলো ঠাকুর, বলো। শুনবি? শোন তবে। কেদে সচি মাতা কাঁদে সোনার নদিয়া, আর কেদে সতী মাতা সোনার নদিয়া, কেদে সচি মাতা কাঁদে সোনার নদিয়া, কেদে আকুল সচি মাতা কাঁদে সোনার নদিয়া। তারা প্রাণ ত্যাজিবে করেছে তারা প্রাণ দিবে করেছে তারা প্রাণ ত্যাজিবে করেছে তারা প্রান্তে জীবে করেছে গঙ্গা জলে ঝাঁপ দিয়া আজ কেদে গৌর হরি সোনার নদিয়া, কেদে সচি মাতা কাঁদে সোনার নদিয়া। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সোনার নদিয়া। যেই না বলেছে ছোট ছোট রাখাল ভালো কাজে নিতাই চাঁদকে জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি আর বলো না, আমরা যে আর শুনতে পারছি না নবদ্বীপের দশা। ঠাকুর, বেশ, আজ যদি ঠাকুরকে তার মায়ের কোলে ফিরাতে গিয়ে যদি আমাদের মিথ্যা কথা বলে আমাদের পাপ হয়, ঠাকুর, আমরা সকলে সেই পাপ আমরা মাথায় গ্রহণ করে নেব। ঠাকুর, বেশ বেশ, আমরা তাকে শান্তিপুরের পথ দেখিয়ে দেব। ঠাকুর, ছোট ছোট রাখাল বালক ছুটে এসে আজ গৌরহরির চরণে জড়িয়ে ধরেছে। যেই না গৌরহরির কাছে ফিরেছে, গৌরহরি ব্রজরাখালদের ডেকে বলছে, রে ব্রজরাখাল, বল না আর কত দূরে বৃন্দাবন?
ছুটে এসে বলছে, এই যে ওরে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখাল তোরা তোরা কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার রাখাল, ওরে আমার গুঠি রাখাল তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বনে রাখাল, ওরে আমার কোঠে রাখাল তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বনে রাখাল, ওরে আমার কোঠে রাখাল তোরা কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বনে রাখাল, ওরে আমার গুঠি রাখাল তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ও প্রভু, ও প্রভু, তুমি বৃন্দাবনে যাবে? বাবা বা, ও প্রভু, তাহলে তোমাকে যেই পথ দেখিয়ে দেব তুমি সেই পথে বৃন্দাবনে চলে যাবে, বুঝেছো? ও মায়েরা, নিতাই যাদের শেখানো কথা মতো আজ ব্রজ রাখাল কি করলো? আজকে নিতাই যাদের শেখানো কথায় ছোট ছোট রাখাল বলো গৌর হরির হাতটা ধরে বলছো, ও প্রভু, শোনো ঠাকুর, আমরা যেই পথ দেখিয়ে দেব তুমি সেই পথে সোজা বৃন্দাবনে চলে যাবে, বুঝেছো? যাও যাও, ও প্রভু, এই পথে যাও ঠাকুর, এই পথে হরিবা, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, আর শ্রী বৃন্দাবন যমুনা পুলিন দেখিতে পাইবে যেতে, আর দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, আর দেখিতে পাইবে যেতে। এই পথে যাও ঠাকুর, এই পথে হরিবা, পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। এখন ব্রজের বালকদের দেখানো পথে আমার মহাপ্রভু তিনি ছুটতে ছুটতে চলেছেন মধুময় বৃন্দাবন মনে করে। মা, আর কি হলো, কিছু দূর যাবার পর আমার নিতাই যাদব তো পেছন পেছন ছুটছে। মা, হ্যাঁ, ছুটতে ছুটতে কিছু দূর যেই না আমার প্রভু এগিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে পেছন থেকে আমার নিত্যানন্দ প্রভু ডাকে দিয়েছে, নিমা, ও নিমা। দেখি আমাকে এখানে নিমাই বলে কে ডাকে? আমার নাম নিমাই, এটা তো কারো জানবার কথা না। যেই না মহাপ্রভু পেছন ফিরে তাকালেন, দেখলেন নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু ছুটে এসে নিতাই যাদের কাছে বলছে, এই যে ও দাদা, আজ প্রভু কহে শ্রীপাদে তোমার কথায় আগমা, কোথায় আগমা, শ্রীপাদে কহে তোমারও সঙ্গে আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। ও দাদা, দাদা তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? বাবা, এটা তো ভালোই হলো, আমি তো বৃন্দাবনের পথ ভালো চিনি না, তুমি আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে। এই বলে কি হলো মা, আমার গৌর হরি নিতাই চাঁদকে সঙ্গে করে বৃন্দাবন মনে করে শান্তিপুরের দিকে এগিয়ে যাচ্ছে। আর অনেক দূর যাবার পরে নিত্যানন্দ প্রভু গৌর হরিকে ডেকে বলছে, ও দাদা, আমরা তো অনেক পথ চলে এলাম, বলো তো আর কত দূরে বৃন্দাবন রয়েছে? সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু কি করলে
আজকে এই সুরধনী গঙ্গাকে দর্শন করিয়ে মানে মা অম্বিকা কালনার পশ্চিম পারে আপনারা যারা মায়াপুরে গেছেন গেছেন তো হ্যাঁ মানে মায়াপুর শান্তিপুরে গেছেন তো তা মায়াপুরে যেতে হলে দেখবেন গঙ্গা পার হতে গেলে একদিকে দেখবেন কি কালো জল আর একদিকে সাদা জল তাই না মানে যেদিকে কালো ওদিকে হলো যমুনার জল দুটো ধারাই একসাথে বয়ে চলছে কিন্তু কেউ কারোর সঙ্গে মেশে নাও প্রভুর কি লীলা তাই না তা এখন অম্বিকা কালনার পশ্চিম পাড়ে এনেছে আর পশ্চিম পাড়ে অর্থাৎ কালো জল অর্থাৎ সেই দিকে যমুনা দর্শন করিয়ে বলছে ভাই এই তো যমুনা যাও যাও তুমি তাড়াতাড়ি যমুনায় স্নান করো সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলি যমুনা মনে করে আজ সুরধনী গঙ্গায় নেমে আজ আমার মহাপ্রভু তিনি যমুনার স্তুতি করতে আরম্ভ করলেন আজ মহাপ্রভু করজোরে যমুনার স্তুতি করছে আর বলছে দেখো চিদানন্দ ভান সদানন্দ শোন পর প্রেম দাত্রে দ্রব ব্রহ্ম গাত্রে অঘানাং লোহিত্রী জগৎ ক্ষেমধত্রী পবিত্র কি অন্ন বপমিত্র পুত্রী আজ মহাপ্রভু যমুনা মনে করে বাবা যেই না যমুনায় অর্থাৎ সুরধনী গঙ্গায় ডুব দিয়েছে ডুব দিয়ে উঠে গৌর হরি দেখলো যে গঙ্গার অপর পারে অদ্বৈত আচার্য আজকে নৌকায় ডোরগোপীর বহির্বাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে সঙ্গে সঙ্গে প্রভুর মাথায় হাত পড়ে গেল কি তুমি তো অদ্বৈত আচার্য হেতে কেন আইলা? আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলা কেমনে জানিলা যেই বলে আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা অদ্বৈতাচার্যের মাথায় হাত পড়ে চারি প্রভু বলে এটা কি সুরধনী গঙ্গায় নেমে বলে এই হলো যমুনা আর শান্তিপুরে এসে বলছে কি এই হলো বৃন্দাবন এখন নিতাই যার পেছন থেকে ইশারা করছে ও অদ্বৈতাচার্য এই যে অদ্বৈত তুমি যেন নিমাইকে কিছু বলে দিও না আমি অনেক বুঝিয়ে নিমাইকে এখানে এনেছি বুঝেছো কিছু যেন বলো না অদ্বৈতাচার্য প্রভু বলছে যে মহাপ্রভুকে আমি গঙ্গা জল তুলসী দিয়ে ডেকে ডেকে এনেছি সেই প্রভুর কাছে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না অদ্বৈতাচার্য প্রভুকে ডেকে বলছে ও ঠাকুর এ তুমি কি বলছো তুমি যেই জলে দাঁড়িয়ে আছো সেটা যমুনা নয় সেটা হলো সুরধনী গঙ্গা যেখানে তুমি এসেছো সেটা কোনো বৃন্দাবন নয় সেটা হলো অম্বিকা কালনা অর্থাৎ শান্তিপুর সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু নিতাই চাঁদের দিকে তাকালো কি দাদা তুমি ভাই হয়ে আজকে ভাইকে বঞ্চনা করলে সুরধনীতে আনিয়া তুমি আমাকে যমুনা বলিলে যেই না বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ রেগে গিয়ে বলছে ধুর ওই অদ্বৈতাচার্য কিছুই জানে না আমি তো দাদা হয়ে তোকে মিথ্যা কথা বলতে পারি আমি তোকে সত্য কথাই বলেছি গৌর হরি বলছে বাবা দাদা সত্য কথা যখন আমাকে বলেছো তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও তো এই অম্বিকা কালনা অর্থাৎ শান্তিপুর এটা কেমন করে বৃন্দাবন হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদ মৃদু মৃদু হেসে বলছে অনিমা এটা কেমন করে বৃন্দাবন হলো জানো শোনো শোনো নিমাই বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা দামিনী কি জ্যোতি হারা বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা প্রেম কি প্রীতি ছাড়া রহে প্রেম কি প্রীতি ছাড়া রহে মায়ের আবার একটু বুঝিয়ে দিই বাড়ি দিকে বাড়ি ছাড়া বাড়ি মানে কি বলুন মেঘ বাড়ি মানে কি জল মেঘ কখনো জলের মানে জলীয় কণা ছাড়া মানে জলের বিন্দু ছাড়া কখনো মেঘ গঠন হয় না মা তাই না জলের কণা ছাড়া মানে জলকণা ছাড়া কখনো মেঘ গঠন হয় না বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা দামিনী মানে কি বিদ্যুৎ যখন বিদ্যুৎ চমকায় সেটা আলো ছাড়া বিদ্যুৎ চমকায় গো চমকায় না যখনই বিদ্যুৎ চমকাবে দেখবে আলো হবে তাই না তাহলে
বাড়ি দেখি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, প্রেমও কি প্রীতি ছাড়া রহে। মানে ভালোবাসা না থাকলে কখনো প্রেম হয় মা? হয় না। তাই কি বলছি, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা, হরিব মধুর বৃন্দাবন সে তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা, উদয় যেথা মধুর বৃন্দাবন সে। এই কথা ভগবতী কহে, এই কথা ভগবতী কহে, এই কথা ভগবতী কহে, এই কথা ভগবতী কহে। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হইয়া গমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তোমার আগমন, গৌর কথা হইয়া লোকন হৃদয় গৌরব। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তোমার আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। বলছে এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় গৌর কথা হয় আলাপন, যেখানে গৌর কথা কৃষ্ণ কথা হয় সেটাই কিন্তু মধুময় বৃন্দাবন। তখন গৌরী বলছে বেশ দাদা, বুঝলাম এটা না হয় বৃন্দাবন, কিন্তু বলতে পারো সুরধুনী গঙ্গা কেমন করে আজকে যমুনা হয়ে গেল? নেতাই জাত বলছে কেন হবে না, গঙ্গা যমুনা হয়ে একধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গা ধার, অতএব পশ্চিমে তুমি করিল স্নান, ইহাতেই হইল আজ যমুনা প্রমাণ। মায়েরা, আজকে নিতাই চাঁদ মহাপ্রভুকে এনে স্নান করিয়েছে কোথায়? অম্বিকা কালনার পশ্চিম পারে, তাই তো? হ্যাঁ? আর যেহেতু পশ্চিম পারে স্নান করিয়েছে, তাহলে পশ্চিম পারে কি রয়েছে? যমুনা। তাহলে আমার মহাপ্রভু কোথায় স্নান করলেন? যমুনা, তাই তো? সঙ্গে সঙ্গে আমার গৌরহরি বলছে দাদা, তুমি তো অবধূত নিত্যানন্দ রাম, তোমার সঙ্গে যুক্তি তর্কে এটা পারা যাবে না। হ্যাঁ, তোমার সঙ্গে আমি যুক্তি তর্কে হারাতে পারবো না দাদা। সঙ্গে সঙ্গে শান্তিপুরে অদ্বৈতাচার্য প্রভু বলছে ঠাকুর আর দেরি করো না, তুমি অনেকক্ষণ তুমি ভেজা বাসনে দাঁড়িয়ে রয়েছো, আমি ডোরকৌপিন বহির্বাস নিয়ে এসেছি প্রভু, তুমি তাড়াতাড়ি এই ভেজা বাসন পরিত্যাগ করে তুমি শুষ্ক বাসন পরিধান করো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গৌরহরি কি করলেন, নিজের সেই বাসন ডোরকৌপিন বহির্ভাগ পরিত্যাগ করে শুষ্ক বাসন পরিধান করে আজ নিতাই চাঁদকে সঙ্গে করে আমার মহাপ্রভু এলেন কোথায়? শান্তিপুর সীতানাথ অদ্বৈতাচার্যের গৃহে। আর অদ্বৈতাচার্য প্রভু কি করলে, আজকে শান্তিপুরে সেই শান্তিপুরবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে যা কিছু পেয়েছি রন্ধন করি গৌরহরির সেবার আয়োজন করেছে। হ্যাঁ, এখন সেবার আয়োজন করে যখন গৌরহরিকে সেবা দিতে গেল, সীতা ঠাকুরানী যখন সেবা দিচ্ছে, মানে অদ্বৈত আচার্য প্রভুর গৃহিণী, মানে তার স্ত্রীর নাম হলো সীতা ঠাকুরানী, সে মা যখন সেবা দিচ্ছে তখন মহাপ্রভু বলছে মাগো, তুমি যে এত প্রকার সেবা আমাকে দিচ্ছ, তা সন্ন্যাস হয়ে গেলে মা এত প্রকার সেবা করতে নেই, সন্ন্যাসীর এত প্রকার সেবা শাস্ত্রে 12। অদ্বৈতাচার্য প্রভু বলছে এই যে ঠাকুর, আমার আর একটা নাম কি জানো তো? নাড়া গোসাই। আমাকে বেশি নাড়াচাড়া দিও না, তাহলে তোমার কীর্তিকলাপ সব ফাঁস করে দেবো। বলছে তুমি আবার কি বলবে গো অদ্বৈত? বলছে প্রভু গো, লোকে কি আর জানে না যে তুমি জগন্নাথ হয়ে পুরীধামে তুমি কতবার সেবা করো, 56 ব্যঞ্জন তুমি প্রত্যেক দিন সেবা করো। হ্যাঁ, আর আমি তোমাকে ভিক্ষা করে এতটুকু দিচ্ছি, আর তুমি বলছো তুমি সন্ন্যাস নিয়েছো বলে সেবা করতে পারবে না। তাই এদিকে অদ্বৈতের সঙ্গে যখন গৌরহরির কথোপকথন হচ্ছে, নিতাই চাঁদ রেগে গিয়ে কি করলো, থালা থেকে মা এক মুষ্ঠ পারস তুলে অদ্বৈতের গায়ে ছুঁড়ে মেরে বলছে এই যে কি খাওয়াইলে মনে পেটে না ভরিল, এক মুষ্ঠ অন্ন লইয়া অদ্বৈতের গায়ে ছুড়িয়া মারিল। যেই না এক মুষ্ঠ অন্ন নিয়ে অদ্বৈতের গায়ে ছুঁড়েছে, সঙ্গে সঙ্গে অদ্বৈতাচার্য বলছে ও প্রভু, এ তুমি কি করলে? তুমি এটো প্রসাদ আমার গায়ে ছুঁড়ে মারলে। নিতাই চাঁদ বললে মা অদ্বৈত, তুমি জানো না প্রসাদ কখনো ঝুটা হয় না, মানে এটো হয় না। হ্যাঁ, আর তুমি আজকে প্রসাদকে এটো বলছো? যাও অদ্বৈত, এই এটো বলার জন্য তোমার কিন্তু আজকে পাপ হয়ে গেল।
অদ্বৈতাচার্য প্রভু ছুটে এসে নিতাই যাদের চরণ জড়িয়ে ধরেছে। দয়া আমার, পাপ যখন হয়েছে তাহলে কেমন করে মুক্তি পাবো বলে দাও। বলছে এই যায়, তুমি যদি 100 সন্ন্যাসীকে ভোজন করাতে পারো তবে এই পাপ থেকে তুমি মুক্তি পাবে। বলছে প্রভু 100 সন্ন্যাসী আমি শান্তিপুরে পাবো কোথায়? বলছে কেন? প্রত্যেক দিন একদিন করে 100 দিন তুমি আমাকে সেবা করিয়ে দেবে, এতেই তোমার 100 সন্ন্যাসীর সেবা করানো হয়ে যাবে। তাই গো হরি বল। অদ্বৈত প্রভু কি করলেন? ছুটে এসে নিতাই যাদের চরণটা জড়িয়ে ধরে বলছে প্রভু গো, শুধু তোমাকে নয়, একদিন দুদিন নয় দয়াময় প্রভু, তুমি আমাকে এই কৃপা করো দয়াময়, যেন যুগে যুগে সেবা সেবা দিতে দিতে পারি। যেন যুগে যুগে হরি বল হরি বল। সেবা দিতে দিতে পারি। এই কৃপা করো দয়াল গৌর হরি, যেন আমি যুগে যুগে সেবা সেবা দিতে দিতে পারি। তুমি আমায় কৃপা হরি বল হরি বল। করো প্রভু। যেন যুগে যুগে সেবা আমি করাতে পারি। তাই গৌর হরি বল। কৃপা করো প্রভু। যেন যুগে যুগে সেবা দিতে পারি। তুমি আমায় কৃপা করো প্রভু। যেন যুগে যুগে সেবা করাতে পারি। আমি আর কিছু চাই না প্রভু। যেন যুগে যুগে সেবা দিতে পারি। আমায় কৃপা করো প্রভু। যেন যুগে যুগে সেবা দিতে পারি। আমায় কৃপা করো যেন প্রভু। যুগে যুগে সেবা দিতে পারি। যুগে যুগে সেবা দিতে দিতে পারি। অদ্বৈতাচার্যকে আমার প্রভু নিতাই চাঁদকে ব্যাপার অদ্বৈত বেশ, তবে তাই হবি। তবে আজ থেকে তুমি আমাদের দুই ভাইকে তুমি জনম জনমের সেবা করিয়ে যে আমায়রা। তাই আজকে অদ্বৈত ভবনে আর আনন্দ ধরছে না মা, সকল অগণিত ভক্তকে নিয়ে ভক্তগণ আজকে গৌর হরিকে উদ্দেশ্য করে বলছে প্রভু গো ভজ গৌরঙ্গ। মায়েরা এই নাম জানা আছে? সবাই জানেন তো? কি জানেন তো? দেখে হাত তুলুন তো। হ্যাঁ, অনেকের ঘুম পাচ্ছে, ওই যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, ডাকু ডাকু। আমা ওই দেখো আমার সুন্দর একটা কথা বলছে, এই দেখো এক ঠাকুমা, একটু মন দিয়ে শোনো। এই যে আমায় যে গল্প শুনে আবার ঘুমিয়ে পড়ো, আসো। এক ঠাকুমা সবার আগে হরিবাসরে এসেছে, যেমন এই যে হরিবাসর শুনেছি কীর্তন হবে, সবার প্রথমে এসে বেছে 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 খুঁজে খুঁজে দেখছে যে কোন খুঁটিটা বেশ ভালো শক্ত পোক্ত আছে। এসে বেছে বেছে ঠাকুমা কি করেছে, একদম খুঁটির গায়ে বসে একেবারে সুন্দর করে বসে ঠ্যাং দুটো মেলিয়ে দিয়ে, হ্যাঁ পা দুটো মেলিয়ে দিয়ে ঠাকুমা কি করেছে, একদম এসে হা চোখ বন্ধ করে হা হা করে রয়েছে। এখন কীর্তনী আসরে উঠে
কীর্তন করা হয়ে গেছে মা, কীর্তন শেষ। এখন কীর্তনের শেষে কি করে গো মা? হরির লুট দেয় না? হ্যাঁ, স্বাদের বাতাসা। কীর্তনিয়া কি করেছে, প্রথম থেকে উঠে দেখছে ঠাকুমা ঘুমাচ্ছে, খুঁটিতে হাত হা করে হেলান। এক মুঠো বাতাসা নিয়ে কি করলো, ঠাকুমাকে উদ্দেশ্য করে কীর্তনিয়া কি করেছে, বাতাসা নিয়ে ছুঁড়ে মেরে, আর যেই ছুঁড়ে মেরেছে একটা বাতাসা যে ঠাকুমার গালের ভিতরে ঢুকে গেছে, আর বাতাসা চাপিয়ে খেয়ে নিয়েছি। বাতাসার স্বাদ কেমন মা? টক না মিষ্টি? মিষ্টি। হ্যাঁ, যেই বাতাসা গালে ঢুকেছে ঠাকুমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে উঠে বলছি, ওরে বাবা রে, এই হরিনাম যে এত মিষ্টি তা তো আমার আগে জানা ছিল না। মা কীর্তন তো কিছু শোনেনি, লাস্টে যে মনে করছে যে হরিনাম এত মিষ্টি, সে মিষ্টির জন্য ঠাকুমার গালে বোধহয় মিষ্টি লেগেছে, তাই গৌর হরি বল। আমার ঠাকুমার মতো কারা কারা ঘুমাচ্ছ দেখি হাত তোলো তো। ঘুম নেই তো আর, কারণ নেই। আর যার ঘুম পাচ্ছে সে একটু হাততালি দিয়ে জোরে জোরে গাইবে, বলো সবাই মিলে গান। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখি মায়েরা এবার গান, হাত তুলে জোরে জোরে বলুন, দেখি বলুন, থাকো বলুন। ভজ গৌরঙ্গ, জোরে জোরে করতালি। এই দেখো যারা বাড়ি চলে গেছে ইতিমধ্যে তারা খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান। তা আপনাদের করতালির আওয়াজটা যাতে তারা বাড়িতে বসেই শুনতে পারে, মাইকে যেন টেনে নিয়ে আসে, হ্যাঁ? চলে গেছে যেন বুঝতে পারে যে কিছু একটা মিস করে চলে এসেছে, তাই না? হাত তুলে জোরে জোরে করতালি করবে যাতে আমার কানে চলে আসে, দেখি হাত তুলো সবাই মিলে জোরে জোরে গান আর বলবে ভজ গৌরং, জোরে জোরে কহ গৌরং, বলো। এখন ভক্তগণ যখন বদনে গৌর নাম করে, নেতাই চাঁদ কি করলো, ছুটে গিয়ে আজকে ভক্তবৃন্দের কণ্ঠ জড়িয়ে ধরে বলে, কি বলছে, যে জনাগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরঙ্গ যে বলি একবার রে, দিন গেলে হ গৌরাঙ্গ কবর একবার রে। সে যেন আমার হয় আমি হই তার রে। আর হরিবল, হরিবল। আমারি হয়, আমি তার হই গো। যে জন আমার হয় আমি হই তার রে, এ জানো আমার হয় গো, আমি হই তার। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, আর সবাই ভজ মিলে বাহু তুলে, গৌরঙ্গ এটাই গৌর হরিবল। কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এখন গৌর
তো সবাই আনন্দ করছে, আর আনন্দ করতে করতে এখন নিতাই চাঁদ এসে বলছে, নিমাই অনিমাই তাহলে একটা কাজ করি, তুই যখন শান্তিপুরে ফিরে এসেছিস তাহলে একটা কাজ করি, আমি যে বরং মাকে আমি তোর কাছে নিয়ে আসি, মা যে অনেকদিন অপেক্ষা করছে তোকে দেখবে বলে। সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু নিতাই চাঁদকে দেখে বলছে, দাদা ও দাদা তুমি এই শান্তিপুরে সবাইকে এনো দাদা, কিন্তু একজনকে যেন তুমি এনো না, তুমি আমার কাছে নবদ্বীপের সকল মানুষকে আনবে, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এনো না। নিতাই চাঁদের আর বুঝতে বাকি রইল না নিমাই কার কথা বলে। চতুর্দলা নিয়ে আজকে নিতাই চাঁদ এলেন মায়ের কাছে, ঘরের বাহিরে এসে ডাক দিয়েছে, মা ও মা, মা কে কে? আমার নিতাই এলি নাকি? আমার নিতাই এলি নাকি বাবা? নিতাই, আমার নিমাইকে কি তুই ফিরিয়ে আনতে পেরেছিস? বল আমার নিমাইকে ফিরে এসেছে নিতাই? হ্যাঁ মা, আমি তোমার নিমাইকে ফিরিয়ে এনেছি, তবে নবদ্বীপে তো তাকে আনতে পারলাম না, আমি তাকে শান্তিপুরে ফিরিয়ে এনেছি গো মা। যাও তুমি তাড়াতাড়ি তৈরি হই না, আমি তোমাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে সচিমাতা ছুটতে ছুটতে বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছি, বৌমা ও বৌমা, আজ আমাদের বড় আনন্দের দিন, বৌমা তুমি তাড়াতাড়ি সাজিয়ে না, তুমি তাড়াতাড়ি তৈরি হও, আমরা যে নিমাই দর্শনে যাব বৌমা। বিষ্ণুপ্রিয়া দেবী যেই না শুনেছে আজ এতদিন পর সে তার প্রভুর কাছে যাবে, নিজেকে জাগতিক জগতের অলঙ্কারে নয় মা, আজ বিষ্ণুপ্রিয়া দেবী নিজেকে গৌর নামে সুন্দর করে সাজাচ্ছে, সর্ব অঙ্গে গৌর নাম লিখে নিজেকে সুন্দর করে সাজিয়েছে। নিতাই চাঁদ মাকে এসে বলছে, মা দাঁড়াও মা, আমার যে একটা কথা এখনো বাকি আছে, বল নিতাই কি কথা? মা আজকে নিমাইকে দর্শন করতে সবাই যেতে পারবে, নবদ্বীপের সকল মানুষ নিমাই দর্শন করতে পারবে মা, এমনকি তার সখী কাঞ্চনাও তাকে দেখতে যেতে পারে, কিন্তু ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া যে নিমাই দর্শনে যেতে পারবে না। নিতাই, এ তুই আমাকে কি বললি নিতাই? যা চলে যা, চলে যা নিতাই, চলে যা, আমি যাব না আমার নিমাই দর্শনে। নিতাই, আটটি সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার হৃদয়টা যে অনেক আগেই পাষাণ হয়ে গেছে রে নিতাই, আজ নিমাইকে না দেখে আমি থাকতে পারবো, কিন্তু একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের অন্তরে আমি দুঃখ দিতে পারবো না, আমি কিছুতেই বৌমাকে ছাড়া নিমাই দর্শনে যেতে পারবো না। নিতাই যা, যা তোর চতুর্দলা নিয়ে চলে যা, যাবো না, যাবো না, আমি নিমাই দর্শনে যাবো না। বিষ্ণুপ্রিয়া দেবী আজকে সব কথা শুনে ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো, এই জগতের সবার তো সৌভাগ্য হয় না গো মা, এই জগতে সবার তো স্বীকৃতি নাই মা, যে গৌর নাম করে নিজেকে কেঁদে কেঁদে ভাসাতে পারে। আমি তো তার সহধর্মিনী মা, তার ধর্মের পথে বাধা হয় এমন কাজ তো আমি তার সহধর্মিনী হয়ে করতে পারি না। যাও, তুমি যাও মা, প্রভুকে দেখে এসো। আমার প্রভু কতদিন তোমাকে দেখে নাই মা। মাগো, তুমি ফিরে এলে
অন্তত তোমার কাছে তো আমি আমার প্রভুর কথা জানতে পারবো, অন্তত তো আমি জানতে পারবো আমার প্রভু কেমন আছে গো মা। যাও যাও মা, তুমি যে একবার আমার প্রভুকে দেখে এসো মা। সচিমা কাঞ্চনাকে ডেকে বলল, কাঞ্চনা আমি কি আর বুঝি না, আমি কি বুঝি না ওই অভাগিনীর মনের ব্যথা? কাঞ্চনা তুই একটা কাজ কর, আমি যতক্ষণ না ফিরে আসি তুই ততক্ষণ আমার বৌমাকে একটু দেখে রাখিস কাঞ্চনা। আমি তাড়াতাড়ি যাবো, নিভাইকে দেখেই চলে আসবো। আমি যতক্ষণ না আসবো তুই ততক্ষণ আমার বৌমার কাছে থাকবি। এই বলে সচিমাতা চতুর্দোলায় উঠে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে চলে যাচ্ছে নিমাই দর্শনে। আর যত দূর দেখা যায় এক দৃষ্টি মায়ের দিকে চেয়ে আছে। দেখতে দেখতে বিষ্ণুপ্রিয়া দেবী ধুলার ভেতরে আছাড় খেয়ে পড়ল। সখী কাঞ্চনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, কাঞ্চনা বলতে পারিস আমি কি অপরাধ করেছিলাম? কাঞ্চনা এই জগতের সবাই তার বদনে দেখতে পারবে, কিন্তু আমি এমনই অভাগিনী যে একবার শেষের দেখা তাকে দেখবো। কাঞ্চনা এইটুকু আমার কপালে নাই। বলতে পারিস, বলতে পারিস আমি কি অপরাধ করেছিলাম? কাঞ্চনা সখী, আমার বধূকে আমি দেখি বা না দেখি, কিন্তু জানিস আমার বধূর সঙ্গে একদিন না একদিন আমার দেখা হবে। আমি নাই বা দেখলাম তাকে সামনে থেকে, কিন্তু আমি যদি আমার প্রভুকে প্রকৃত ভালোবেসে থাকি, আমি যদি প্রকৃত তার সেবা করে থাকি কাঞ্চনা, আমার প্রভুর সঙ্গে একদিন আমার দেখা হবে। তবে জানিস কাঞ্চনা, চোখের দেখা হবে না, চোখের দেখা হরি বল হরি বল। হবে না গো। বলি চোখের দেখা হরি বল হরি বল। হবে না গো। ওগো দেখা হবে এই মনে মনে। বলি চোখের দেখা হবে না সবে কেড়েল
ভব স্মৃতি বেঁচে রব আমি সব কেড়ে চলে গেছো তুমি রব স্মৃতিরা আমি বেঁচে রব অন্তরে জানি অন্তর যাবি অন্তরে ব্যথা জানি অন্তর যাবি অন্তরে জানি অন্তর যাবি তারি দেখা জানি অন্তর যাবি ওগো দেখা হবে মনে চোখের দেখা হবে না কাঞ্চনা আমি যদি প্রকৃত আমার প্রভুর সেবা করে থাকি কাঞ্চনা আজ তার সঙ্গে আমার সাক্ষাৎ দেখা হোক বড় মনে না মনে একদিন তার সঙ্গে আমার ঠিক দেখা হবে কাঞ্চনা আমি ঠিক একদিন না একদিন আমার প্রভুকে দেখতে পারবো কাঞ্চনা আমি একদিন না একদিন আমার প্রভুর দর্শন পাবো বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদতে লাগলে ওদিকে সচিমাতা চতুর্দোলাই করে আজকে শান্তিপুরে অদ্বৈত ভবনে যেই না পা রেখেছি সকল ভক্ত চিৎকার করে উঠেছে আরে মা এসেছে মা এসেছে আমাদের মা এসেছে আর যেই না বলেছে মা এসেছে সঙ্গে সঙ্গে আবার প্রভু ঘর থেকে ছুটতে ছুটতে বাহিরে এলে এসে সঙ্গে সঙ্গে ছুটে এসে সচিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা মা তুমি এসেছো মা আমার মনে হচ্ছে যেন আমি তোমাকে কত যুগ দেখি নাই গো মা নিমাইকে কাছে পেয়ে আমার সচিমা নিমাইয়ের সর্ব অঙ্গে হাত বুলাচ্ছে হাত ভুলিয়ে ভুলিয়ে নিমাইয়ের সর্ব অঙ্গ আমার মা দেখে ও নিমাই তুই ভালো আছিস তো বাবা মা আমি তো ভালো আছি মা কিন্তু তুমি আমাকে বলো তো মা তুমি এমন করে আমার সর্ব অঙ্গে হাত বুলিয়ে কেন দেখছো মা তুমি কি চোখে দেখতে পারো না নেওয়া যে মায়ের নয়ন থেকে তার নয়ন মনি হারিয়ে যায় যে মায়ের নয়ন থেকে তার পুত্র হারিয়ে যায় কোন মানুষের নয়ন থেকে যদি নয়ন মনিটাই চলে যায় দিদিভাই ওই অভাগিনী মাকে আর চোখে দেখতে পারে দিদিভাই তুই তো আমার নয়ন মনি তুই তো জনমের মতো তোর মাকে অভাগিনী করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমাকে কাঁদিয়ে চলে গেলি দিদিভাই
একবারও এই অভাগিনীর কথা কি তোর মনে পড়ল না? একবারও চিন্তা করলি না তোকে আর হয়ে তোর মা কেমন করে থাকবে? বেশ, তুমি যদি চাও আজ আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যাব। না 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 নিমাই, আমি কি জানি না একবার যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই ছাড় সংসারেতে সে আর ফিরে যায় না। মা, তবে তুমি আমাকে অনুমতি দাও, অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাই। মা নিমাই, বৃন্দাবনে যাবার অনুমতি আমি তোমাকে দিতে পারবো না বাবা। আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আজ থেকে শ্রীক্ষেত্র পুরী ধামেই থেকো। বেশ, তাই হবে মা, আমি তোমার কথা মতো পুরী ধামেই থাকবো। নিমায়ের সর্বঙ্গে যখন মা হাত বোলায়, হাত বোলাতে বোলাতে যেই না আজকে মস্তকে হাত দিল, দেখে নিমায়ের মস্তকখানা মুন্ডন করা। মাকে দেখে দে বলে, নিমাই তোরা তো সুন্দর চাচড়েছি করে খেস। ও নিমাই, কে তোকে এমন নশা করেছে নিমাই? বলে নিমাই, কে তোরে মোরালো মাথা? পড়ালো কে তোরে মোরালো মাথা? পড়ালো বিনোগাথা। কে তোরে মোরালো মাথা? হরি বল, হরি বল। পড়ালো বিনোগাথা। তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণে বুঝি দয়া মায়া না। ও তার দয়া মায়া দয়া মায়া নাই গো। দয়া নাই গো। বলে বলে নিমাই কে করিল? বলে বলে নিমাই কে করিল? বলে বলে নিমাই কে করিল? তোর এমন দশা কে করিল? বলে বল নিমাই আমায় বল রে। এমন দশা কে করিল? বলি বল বল নিমাই আমায় বল রে। এমন দশা কে করিল? বলি বলে বলে নিমাই আমায় বল রে। মা, সেসব কথা তুমি পরে শুনবে। ও মা, একটা কাজ করো, কতদিন আমি তোমার হাতে খাইনি, তা একটা কাজ করো, তাড়াতাড়ি তুমি রন্ধন করো, আমি তোমার হাতে সেবা করব। সচিমা বলছে, নিমাই তুই কি এমন সেই আমার সেই ছোট্ট নিমাই আছে? তুই এখন সন্ন্যাস নিয়েছিস, হ্যাঁ? তুই কি আমার পুত্র সেই ছোট্টটি নিমাই আছিস রে? মা, আমি লোকের কাছে যার কাছে যেই হই না কেন, তোমার কাছে যেমন আমি ছোট্ট নিমাই ছিলাম, তোমার কাছে আমি তেমন ছোট্ট নিমাইটি থাকবো। সচিমা কি করলো, আজ রন্ধন করে
আজকে দুই ছেলে নিতাই গৌরকে আমার সচিমার নিজ হাতে সেবা করাবে। সেবা অন্তে আজকে অদ্বৈত আচার্য বলছো মা মাগো তাহলে একটা কাজ করো, আমার বহুদিনের বাসনা ছিল যে তোমার কোলে আমরা তোমার দুই পুত্রকে একসঙ্গে যুগলে দর্শন করব। মা তুমি একবার তোমার কোল পেতে বসো, আমরা তোমার কোলে নেতাই গৌর দুই ভাইকে যুগল দর্শন করি। তাই মাগো ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবান ভক্ত যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই আজকে আমার সচিমা সেই অদ্বৈত আচার্যের গৃহে কোল আলো করে বসেছে, সেই শান্তিপুরে অদ্বৈত ভবনে আমার মা কোল আলো করে একদিকে বসিয়েছে তার পুত্র গৌরকে, আর নিতাই চাঁদ দূরে দাঁড়িয়ে রয়েছে অভিমান করে যে দেখি আমার মা আমাকে ডাকে কিনা। হ্যাঁ গৌরহরিকে কাছে পেয়ে মা কি আমায় ভুলে গেছে? মা কখনো সন্তানকে ভুলতে পারি গো মা? নিতাইকে ডেকে বলছ নিতাই অভিমান করে দাঁড়িয়ে আছিস, আজ তুই যদি না থাকতিস আমি তো আমার নিমাইয়ের বদন দেখতে পারতাম না। আজ তুই কৃপা করি আমার নিমাইকে ফিরিয়ে এনেছিস বলে আজ তোর জন্য আমি শেষের বার একবার হলেও আমার নিমাই বদনে দেখতে পেয়েছি। নিতাই দেরি করিস না, আয় আমার আর এক কোলে এসে বস। তাই মা গো একদিকে বসেছে গৌর আর একদিকে বসেছে নেতাই। তাই আসুন সেই শান্তিপুর ভবনে সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাইকে আমরা যুগলে দর্শন করব। রাধে রাধে। তাই মহাজন বলছে দেখো দেখো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সাঁচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সাথে মায়ের কোলে গৌর হরিবল হরিবল। সেজেছে ভালো, আজ দুহু জানা রূপে জগৎ করেছে আলো, আর দুহু জানার রূপে জাগত করেছে আলো, ও গো দুহু জানা রূপে জগৎ করেছে আলো, অগুদহ জনার রূপে জগৎ করেছে আলো, সাঁচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সাথে মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। রাধে। তাই সেই শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহে সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌর নেতায় মিলন হলো। মা আমাদের লীলা আমরা এখানে বিশ্রামে রাখলাম। জয় রাধে হরে কৃষ্ণ। যেহেতু মা এরপরে আপনারা রাসলীলা আস্বাদন করবে তাই ছোট্ট করে একটা রূপের পথ করে আমরা নিতাই গৌর হরি বলতে। হরে কৃষ্ণ। মা আগামীকাল সকাল 7টা থেকে এই অধমা তার আর একবার আপনাদের মতো ভক্তের চরণধূলি লাভ করবার স্বীকৃতি আমার সৌভাগ্য আমার হবে। আগামীকাল সকাল 7টায় আপনারা সকলে এসে আপনাদের পদধূলি দ্বারা এই হরিবাসরটিকে এমন করে আপনারা ধন্যাতি ধন্য করে তুলবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। জয় হরে কৃষ্ণ। জয় রাধে। জয় নিতাই। জয় রাধে। অলপব
অসে মরণ। সখী শ্যামরসে জড় জড় অল্প আছে মরু হরি বল হরি বল। শ্যামরাশি জড় জড় সখী না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে, আর না জানি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। আজকে মাগো প্রেমময়ী রাধারানী বেলুয়া সকালে যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দ রূপ দর্শন করে আজকে সখীদের কাছে সেই রূপের বর্ণন করতে গিয়ে আজকে রাধারানী কি করছি গোবিন্দ রূপে নয়ন দিয়ে, সেই গোবিন্দ রূপে নয়ন দিয়ে যে রাধারানীর কি দশা কি অবস্থা সেই কথা আজকে সখীদের কাছে আমার রাধারানী প্রকাশ করছে। কি বলছি যে অল্প বয়সে মরো সখী শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণাম। সখীদের কাছে ডেকে ডেকে বলছে সখীরে পরিণামে আমার কি বা হলো, আর পরিণামে আমার কি বা হবে, বলি পরিণামে আমার কি বা হবে, সখী এই বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হলো, এই বয়সে আমার এমন হলো পরিণামে আমার কি বা হবে। সখীদের ডেকে ডেকে বলছে জানিস সখী আমার দশাটা কি জানি, সখী যদি নয় মুদে থাকি, মুদে থাকি মানে আমার বন্ধ করে থাকি, আমি কি দেখি জানি অন্তরে গো বিন্দ দেখি, ললিতা রে যদি নয়ন বুঝে হরি বল হরি বল। থাকি অন্তরে গোবিন্দ দেখি। সখীদি আমি মনে মনে চিন্তা করি যে রূপ দর্শন করতে গিয়ে আমাকে বাদিনী গণের কাছে এত লাঞ্ছনা এত গঞ্জনা সহ্য করতে হয়, সেই গোবিন্দ রূপ আমি আর দেখব না। কিন্তু সখী এই জাগতিক জগতের নয়ন বন্ধ করলে কি হবে, আমার মনের নয়ন তো আমি বন্ধ করতে পারি না সখী। যখন এই নয়ন বন্ধ করি তখন আমি মনের ভেতরে আমার গোবিন্দকে দর্শন করি জানিস সখী। সখী রে অসখী তাই আমার দশাটা কেমন জানিস সখী, যদি নয় মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, আর যদি নয়ন বুঝে থাকি অন্তরে গোবিন্দ দেখি।
ওই গোবিন্দ রূপ দর্শন করবা মাত্র আমি চমকে গিয়ে যেই না আমার মধুর পানে নয়ন দি আমি কি দেখি জানিস সখী ভ্রমেতে ফিরায়ে আঁখি। ও সখী আমি সঙ্গে কেউ তো নাহি রে আর ভ্রমেতে ভিড়ায় আঁখি আর সঙ্গে তো কেউ নাহি দেখি আমি পরে থাকি মন মুরছিয়া মরে থাকি যেন মরখিয়া সখী তাই এ ছাড় সংসারে আমি আর থাকবো না আমি কি করব জানিস সংসার আমি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব এ ছাড় গৃহ পরিহরি গো তার গৃহ পরিহরি গো এ ছাড় গৃহ পরিহরি গো তার গৃহ পরিহরি গো কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে কৃষ্ণ নাম হরিবল হরিবল জনম যাইবে সুখে যদু বাহে বাঞ্ছা করি গো গয়ে এই বাঞ্ছারি গো যদু বাহে বাঞ্ছা করি গো আর যদু কহে এই বাঞ্ছা করি গো প্রভু গো যদুনাথ দাস পদের এক পাশে দাঁড়িয়ে বলছে রাধারানী তুমি যেমন কৃষ্ণ নাম নিয়ে তুমি যেমন এই সংসার পরিত্যাগ করে চলে যাবে প্রভু গো হে রাধারানী তুমি যখন প্রভুর প্রেমে পাগল হয়ে চলে যাবে যাবার সময় তুমি আমাকেও সঙ্গে করে নিও প্রভু এই যে ও রাধারানী যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো চরণ ছাড়া করো না গো তোমার চরণ ছাড়া করো না গো তোমার চরণ ছাড়া করুণা গো যেন হা কৃষ্ণ বলে কান্তে পারে চরণ ছাড়া করো না গো আমি হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি তোমার চরণ দাস করে রেখো নিতাই গৌর হরিব কাঁদিতে পারি তোমার চরণ দাস করে রেখো কৃষ্ণ বলে কাঁদিতে পারি যেন চরণ ছাড়া